শোনো না চাচ্ছি, আমার কিছুদিন পর পরীক্ষা, আবার ও এইটের পরীক্ষা দিব ও মা, তোমার পরীক্ষা এখন আমি কি করব? তোমার মা টাকা পাঠাইবো না, পরীক্ষা কি আমার গাইডের টাকা দিয়ে দেব? সমস্যা নাই, ওই যে তুমি আমাকে টিফিনের টাকা দাও না, ওই টাকা কিছু কিছু টাকা করে আমি অনেক টাকা করছি। টাকাটি ওই কই? টাকা- টাকাটি কই? আর টাকা দে। বুঝলাম না, আপনি টাকা এরকম দে। করতেছেন কেন? টাকা কি করছস? আচ্ছা আম্মা, আপনাকে বলবো কেন টাকা কি করছি? ওই চাপ। এত কথা কষ্ট লাগে। আমার মেয়েটা কি বান্দিটা শিখাইছস? হ্যাঁ? তোর সব কাম কাজ করে দিবা। কি হইছে? আদরাস কেন? হ্যাঁ? গায়ে হাত দেন কেন আপনি? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে গায়ে হাত দিবে না আমার মা। আমি যা বলছি এটা শোনো, কাজে লাগবে, যাও। বাচ্চা বাচ্চা খাইছস। মাটা তো ওই দূর প্রবাসে থাকে। আনকে আমার মেয়েটা কিলবি, আমার মেয়েটা খাইলাবি, ধর খাইলা। কেন আমার মা প্রতি মাসে টাকা পাঠায় না? প্রতি মাসে কি পালা লাপ্পা টাকা পাঠায় তোমার মা? এই শোনো, তোমার মা যে প্রতি মাসে টাকা পাঠায় না, এগুলো তোমাদের পিছনে কিন্তু আমি খরচ করি। তোমরা কিন্তু ভালো করে জানো, তোমরা একটা ছেলে, তোমাদেরকে 3টা আমি আইনা দিছি। এখন তোমার মা আমাকে ফোন দিয়ে বলছে আর টাকা পয়সা পাঠাতে পারবো না, তার চাকরি নাই কেন, সে 5, 6, 10 মাস এরপরে আসে পড়বো। এখন তুমি যাও ভিতরে, যে কাজ করো, যা বলছি তা করো, দুই বোনে যাও। আমরা একটা কাজও করবো না। আয় তো আয়। এই যে এদিকে আসো, এটি দাও আমার কাছে, কি বলছস? এটি দাও, ছাড়াও। তুই কি কইছস? কোনো কাম কাজ করতে পারবি না। না, কাম কাজ না করলে একটা ভ্যান চালায় যে বেটা না, হে বেটা করে দেখে হাঙ্গাটা সুন্দর করে আরে মা, তুমি বিয়া তো পরের কথা, কাম কাজ না করে ভাত জুটবো? পাগল হয়েছো তুমি? এই যে আমার মেয়ে কি কইছে শুনছ? আগে তো 3 বেলা মুচুর খালি ঢুকাইতা। 3 বেলা 6 বেলাও খাইছে। হ্যাঁ, আর মজা যে কত খাইতা হে তো হিসাব নেই। প্রত্যেক মাসে তোমাকে পিছনে দুইজনের আউট করতেই যাইতো, না হইলো 10-20 হাজার। এই শুনছো, তাড়াতাড়ি অফিসের ব্যাগ নিয়ে আসো, দেরি হয়ে যাচ্ছে। আর ওদেরকে তাড়াতাড়ি রেডি করে দাও, ওদেরকে স্কুলে নামা দিয়ে আমি আবার অফিসে যাব। আসতেছে। এই কই তোরা, তাড়াতাড়ি আস। মেয়েগুলো এত লেট করে। হ্যাঁ রেডি। রেডি হইছস? আস। এই যে তোমার অফিসের ব্যাগ নাও। এই যে তোমার কলেজের বেতন 2000 টাকা। আর এই যে তোমার স্কুলের ফি, ঠিক আছে? আর এই যে 500 টাকা দিলাম তোমার হাতে, 250 টাকা তুমি নিবা, ছোট বোনকে 250 টাকা দেবা, ঠিক আছে? যাও, সুন্দরভাবে যাও। ঠিক আছে। নাস্তা খাইছো না? জি। যাও যাও, ভালো মতন যাও, দেখে শুনা। আরে খুলতেছি তো, দাঁড়াও। কে? আরে আম্মু, ভালো আছো? ফোন টোন দিলা না, চলে আসলা, বুঝলাম না। আইলাম আর কি তো করে দেখতে, তোরা কি করস, কি খবর টবর তো গো। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নিচে দেখে আইলাম তোর জামাই তোর জালার 2 মাইয়া লয়ে যাইতাছে। হ্যাঁ, ওদের তো দৈনিক একজনকে স্কুলে আর একজনকে কলেজে নামাই দিয়ে তোমার জামাই তারপর অফিসে যায়। বাহ বাহ বাহ, পুরো উদ্ধার করে লইতেছে সব কিছু। 2টা তোরই মেয়ে না? তুই জন্ম দিছিস? না, আমি জন্ম না দিলে কি হয়েছে? আমার তো আর ছেলে মেয়ে নাইকা। আমার জালের মেয়ে মানেই তো আমার মেয়ে। আর আমার জালে প্রতি মাসে ওদের জন্য টাকা পয়সা পাঠায়। আর তুমি তো জানোই তোমার জামাই কয় টাকা বেতন পায়। হ্যাঁ, জালের টাকা দিয়েই তো বেশিরভাগ চলা লাগে আমার। ঠিক আছে, তোর জামাই আইব কখন? কেন, রাত্রে আসবে? ঠিক আছে, তোর জামাইয়ের সাথে আর তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে। কি কথা আম্মা? টাকা কি পয়সা কথা? লাগবে? যে না, টাকা পয়সা নিতেই নাই, আমি আবার ফকির নি না, বুঝো নাই? আমার টাকা আছে, তোমার জামাইয়ের সাথে আর তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো কি মনে করে আসলা? ফোন তো দিলা না আগে। ফোন টোন দেয় নেই, আইছি এমনি 2 দিন থাকবো তোর বাসায়। সমস্যা কথা, তুমি 2 দিন না, তুমি 10 দিন থাকো। মা তো মেয়ের বাসায় থাকবে, এটাই তো স্বাভাবিক। আসছো বেড়াইতে, আসো তো না। আচ্ছা চলো, ভিতরে চলো। ঠিক আছে, বলদের ঘরে বলদ জন্ম দিস। জামাই মনে আইছে, দাঁড়া। আসসালামু আলাইকুম মামা, আপনি কখন আসলেন? ওয়ালাইকুম সালাম। জামাই সকালে আইছি, চলো ভিতরে। তো কি অবস্থা, কেমন দিনকাল যাইতাছে? জি আলহামদুলিল্লাহ, মা ভালোই দিনকাল কাটতেছে। হ্যাঁ, ভালো তো যাইবই। পরের 2টা মাইয়া যদি পালো নিজের মাইয়ার থেকে বেশি দেখা, তাহলে তো ভালোই যাইব, তাই না? আম্মা কি বলতেছে এগুলো? পরের মাইয়া কেমনে হয়? আমার তো ভাইয়েরই মাইয়া। তোমার ভাইয়ের মাইয়া তোমার মাইয়া না, তুমি জন্ম দাও নাই। শোনো, তোমার সাথে আর রুনার সাথে আমি কিছু কথা বলার জন্যই আসছি। এর লেগে আজকে দিনটা থেকে যাইতেছি। শোনো, নিজের একটা ভবিষ্যতের চিন্তা ভাবনা করো, বুঝছো না? এরকম ভাইয়ের মাইয়ারে পাল্টা পাল্টে দুইজনে যাইবা বুঝা হইয়া, ভবিষ্যতে করবা না চিন্তা, এরপর দেখবা লাস্টে গুড়ার ডিম পাইবা, বুঝছো না? দাঁড়াও, আমার মেয়েরা ডেকে লই। রুনা, রুনা, এদিকে আয় তো। দেখেন আম্মা,
বাপ মরা দুইটা মাইয়া, আর এছাড়া তো আমার ভাবি তো প্রবাসে গাধার মতো পরিশ্রম করে টাকা পাঠায়, সেই টাকায় তো চলে। আর আমি কয় টাকা পাই চাকরি করে? চাকরি করা কয় টাকা পাও? খারাপ পাও না। তোমার ভাইয়ের বউ প্রবাসী থেকে ঠিক আছে, তোমার ভাই মহিলা বাচ্চা গেছে গা, তোমার উপরে দুইটা গোসায় হয়ে গেছে। তোমার ভাবি বিদেশে যায় বাচ্চা গেছে গা, তোমার উপরে গোসায় দিয়ে গেছে। এই যে তোমার ভাবি যা টাকা পাঠায়, তুমি কি করো? এর থেকে ডাবল টাকা খরচ করে দেওয়া গো পিছনে। ওরা দুই বোনে যে স্কুলে কলেজে পড়ে, কম টাকা তো আর খরচ যায় না, বুঝো নাই? আমার শিখায় না। শোনো জামাই, এখনো সময় আছে, নিজের বুঝটা বুঝো, বুঝছো না? আম্মা, আমি যে টাকাটা পাই এই টাকাতে তো আমাদের চলতে কষ্ট হয়ে যায়। চলতে কষ্ট হয়ে যায় ঠিক আছে, একটু চোখ পল্টিলেও তোমার ভাবি টাকা পাঠায়, কতটি টাকা করে প্রতি মাসে পাঠায়। তুমি ওখানে কলেজে যাও, স্কুলে যাও, বন্ধ করে দাও, বাসার ভিতরে হও, তাহলে তো তোমার টাকাগুলি কতটি বেঁচে যায়। হে টাকা নিজের অ্যাকাউন্টে জমাও। এখনো তো মানে কি কমো, ছোট বাচ্চা, বুঝো না। আম্মা, কি বলেন এগুলো আপনি? ওদের মা এত কষ্ট করে টাকা পাঠায় ওদের জন্য, আর ওদেরকে স্কুলে পাঠাবো না, সেই টাকা আমি করবো? এটা কেমন ধরনের কথা বলেন? এটাই তো সমস্যা। ভালো বুদ্ধি মানুষটা দিতে হয় না। আর তুমি তো আমার মাইয়ার জামাই, তোমার ভালো মানে আমার ভালো। আম্মা ডাকাটা কি করতেছো কে? একটু শুইছিলাম। শুইবাই তো, এর লেগে তো আইছি। আমার তো চোখে ঘুম নাই। তোমাকে ভবিষ্যৎ চিন্তা করে আমার মাথা পাগল হয়ে যাইতেছে। আর তোমাকে দেখি তোমরা তো ভালোই আছো, তোমাকে কোনো টেনশন বেনশন নাই। আচ্ছা, তগো যে সামনে পোলাফাইন হইব, অগো কি ভবিষ্যৎ নাই? তগো কি ভবিষ্যৎ নাই? এই যে তোর বাসুরে রোড অ্যাক্সিডেন্ট করে যে মারা গেল, না হইলেও তো 5টা বছর হইব। হের 1 বছর পরে তোর জ্বালা গেল গা বিদেশে। 4টা বছর ধরে তুই যে মাইয়া ফুলারে দেখতাছিস, তোর কি লাভটা? আমি কি বলতেছো? আমার যদি লাভই না হয় তাহলে আমি কিভাবে রাখতেছি ওদেরকে? শোনো, তোমার জামাই কয় টাকা ইনকাম করে, কত টাকা বেতন পায়? 30,000 টাকা দিয়া কি সংসার চলে আম্মা? বলো তুমি। এই 30,000 টাকা থেকে আমার জালে প্রতি মাসে 1.5 লাখ টাকা 1 লাখ টাকা করে পাঠায়। তুমি ওই টাকাটা যদি না পাঠাইতো আমি তো চলতেই পারতাম না। এই তো একটা সুযোগ। 1.5 লাখ টাকা 1 লাখ টাকা করে প্রতি মাসে পাঠায়। সেই টাকাগুলি তুমি কামে লাগাও না, তুমি বেকামে খালি খরচ করতেছো। না আম্মা, কাজে লাগাই। ওই যে ওদের 2 বোনের জন্য আমি একটা অ্যাকাউন্ট করছি, ওই অ্যাকাউন্টে ওদের জন্য টাকা রাখি। কেন? ওর মা এতগুলো টাকা পাঠায়, ওদের পিছনে তো আমার এত টাকা খরচ হয় না। শুধু শুধু তার টাকা কি নষ্ট করার দরকার আছে? দেয় আমাদের 2 জামাই বউকে প্রতি মাসে 20,000 টাকা করে দেয়, মাস আমরা জ্বলে সে না? টাকা খরচ করি। কথাই আছে না যে মাছ জ্বলে না মারানির জ্বলে। তা হের মাছ যন্ত্রণা নাই, হের মার মাথা ব্যথা নাই, হের মাই বিদেশে যায় বাচ্চা গেছে, বাপ একটা মেয়েটা যায় বাচ্চা গেছে গা। আমার মাইয়ার আর আমার মাইয়া জামাই যে কত মাথা ব্যথা, আর কত পেট ব্যথা, আর কত শরীর ব্যথা, আর কত আন্তরিকতা। হ্যাঁ, তোমারে আমি কইতাছি, শোনো, এই মাইয়া দুইটারে পড়ালেখা বাদ দাও, বাদ দিয়া ঘরের কাজ কামে লাগাও। কামে লাগে আর বাকি টাকা যে হেরা প্রবাসীতে পাঠাইবো তো জালে, সেই টাকাগুলি সুন্দর করে নিজের অ্যাকাউন্ট খুলে নিজের অ্যাকাউন্টে রেখে দিবি। আম্মা, ওদের পড়াশোনা যদি না কোনো আম্মা আম্মা শুনতে চাই না। এখন আর দুনিয়ার ভিতর নিজের সন্তান দিয়ে দেখে না, আর তুই আইস জালার মাইয়া ভাসুরের মাইয়া ঘরে দেখার লাগিয়া। কারণটা কি? হ্যাঁ, এত ভালো হইলে তো এই বাংলাদেশের ভিতর চলা যায় না। বাংলাদেশকে কোনো দেশের ভিতরেই চলতে পারবি না। সরল সোজা মানুষের বাত নাই। এর কথা কয়ে দিলাম। তুমি কি কইতে চাইতেছো আম্মা? আমি কি করতে চাইতেছি? সোজা সাপটা একটা কথা বলতে চাইতেছি যে 2টা মাইয়ারে ঘরের কামে লাগাই দাও। আর নাইলে তুমি মনে করো এই যে একটা চাকরি বাকরি লাগাই দাও। বুঝছি, মানে তুমি বুঝাইতে চাইতেছো যে যে কাজের বউটা আছে তারে বিদায় কইরা, হ্যাঁ, মানে ওদেরকে কাজ করাতাম, ওদের স্কুল বন্ধ করে দিতাম, মানে স্কুল খরচটাও বাঁচবে, আর এই কাজের বুয়া যে বেতনটা দিয়ে প্রতি মাসে 10,000, ওই বেতনটাও আমার বাঁচবে না? গুড গুড গুড। ওই টাকাটা আমি অ্যাকাউন্টে রাখতে পারবো। হ্যাঁ, আর ওর মাকে বলবো যে ওদেরকে আমি স্কুলে এখনো পড়াইতাম। এই তো দেখা যায় আমার মায়ের বুদ্ধি খুলছে। আর তুমি, তোমার কি খবর? আমি আর কি বলবো আম্মা, আপনার মেয়ে তো বলছি। আর তারপরে একটা কথা বলি, তোমারে যা করো ভাবা চিন্তা করো। আইসে বাইবা চিন্তা করতো, কি বাইবা চিন্তা করতো? হ্যাঁ, এই ছেলেরা বলা শিক্ষিত হয়ে ডাক্তার হয়ে, তারপর পুলিশ হইয়া, এরপরে বিমান চালানি হইয়া কি চালাইবো? তোমার ঘরে কি দেখবো নাকি? ওর মারও যায় দেখবো, জাত গোষ্ঠী করে যায় দেখবো। তোমার ঘরে কি দিব? ঘুরা রান্দা? কোনো কিচ্ছু দিব না। এই যে এত কষ্ট করে ফুলাফাইন না নিয়া ফালতাছো, লালন পালন করতেছো, সারা দিন কাটাই দিতেছো, রাইতেও ঘুমাইতেছো না, এগুলো গেলাইন দেয়া বাইরে ঠিকই কইছো আম্মা, সারাক্ষণ খালি হুকুম দেয়, চাচি আম্মা এটা দেন বানায়, চাচি আম্মা ওইটা দেন বানায়। আমার অনেক বিরক্ত লাগে, বুঝছো? দেখছো কথাটা কি আমি খারাপ কইছি? তুমি তো আমার মাইয়া, তুমি কত মুডা আছিলা। এই যে তোমার জালে বিদেশ যাওয়ার পর থেকে তুমি খালি শুকাইতে আছো। চোখ মুখ সব কালা হয়ে গেছে গা, চোখের নিচে কালি বেড়ে গেছে গা। তুমি হ্যাঁ গো লাগে কি লেগে এত যত্ন করতেছ? যদি নিজের পোলাফাইন হইতো তাইলে একটা কথা ছিল, কি এর বাসুরের মাইয়া, হ্যাঁ? আর এটি যদি ফুল হইতো
কামে কাজে ধ্যান দিত, এটাই তো কামে কাজে ধ্যান যাব না। এর চেয়ে ভালো ঘরের ভিতর খাড়াও। বুয়ারে বাদ দিলে না হইলেও তো বুয়ারা 7-8 হাজার টাকা বেতন দাও। 10,000 টাকা দেওয়া লাগে আম্মা। 10,000 টাকা দাও প্রতি মাসে গইনা। হের পর নিজে কি কাজটা করো, কি পরিশ্রমটা করো। আমার রান্না তো আমারই করা লাগে। সে দেখা যায় যে ফার্নিচার মুছে, ঘর মুছে, ঘর ঝাড়ু দেয়, কাপড় চোপড় ধয়, হ্যাঁ ঘরটা মানে পুরো গুছায় রাখে, এই কাটাকাটি করে দেয়, আমার রান্না করার লাগে। আমি বাবা কইছি তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগলে তোমরা করবা। না আর আম্মা, তুমি যে ভালো লেগে কইছো আমি বুঝছি। হ্যাঁ, তুমি কি আমার খারাপ চাইবা? তুমি তো আমার ভালোই চাইবা। এটাই তো। কেন, তুমি তো আমার মা, তুমি তো আর আমার খারাপ চাইবা না। এটাই। হ্যাঁ, একটা কাজ করবো আম্মা, কালকে যখন সকালে স্কুলে যাওয়া ধরবো না, তখনই কি করে দেখ। ঠিক চলো। আছে, আমি কালকে সকাল পর্যন্ত আছি। সমস্যা নেই, চলো। বুঝলাম না, কই তুমি প্রত্যেকদিন কি অফিসের ব্যাগ চালিয়ে নিতে হবে? জানো না তুমি এই টাইমে আমি অফিসে যাই? বুঝলাম না, কই আমার অফিসে দেরি হয়ে যাইতেছ তো। আরে নাও, এত সময় লাগে আসতে? আরে কাজ করতেছিলাম, কি বসে রয়েছি? তুমি যে কি কাজ করো আমি সেটা ভালোভাবেই জানি। আচ্ছা ঠিক আছে, গেট লাগাও। চাচু, আমাদেরকে নিয়ে যাবো না? আর বুঝলাম না কাকি, তুমি আমাকে ডাকলা না যে? প্রতিদিন তো ডাকো আমাদের, আজকে ডাকলা না যে? কই নিয়ে যাবো? স্কুলে যাব। আমার তো কলেজে লেট হয়ে গেছে এমনিতেই আজকে। শোনো, তোমাদেরকে আর স্কুল আর কলেজে পড়া লাগবে না। কেন? আমি বাসার বুয়াকে নিষেধ করে দিছি, এখন থেকে তোমরা বাসার কাজ করবা। আমরা বাসার কাজ করব মানে? আমরা কেন এই বাসার কাজ করব? আমার আম্মু টাকা দেয় না এই বাসায় কাজের লোকের জন্য। শোনো, তোমার আম্মু আমাকে ফোন দিয়ে বলছে তোমার মা এখন থেকে আর টাকা পাঠাইতে পারবে না। কেন? তার চাকরি নেই, চাকরি শেষ। ঠিক আছে, সে আসতে আর 5-10 মাস লেট হবে। এখন বলছে যে আমার মেয়েদেরকে পড়ালেখা বন্ধ করে দেন, এই জন্য আমি পড়ালেখা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, এখন এটা তো আমার দোষ না, তোমার মা যেহেতু ফোন দিয়ে বলছে, এখন তো আমার করার কিছু নাই। এতদিন কি তোমাদের পড়াইছি না? পড়াইছি তো। এখন একটা কাজ করো, তোমরা ঘরের কাজ করো। আর তুমি দাঁড়াইছো কেন? অফিসে যাও। আচ্ছা চাচি। এই শোনো, তোমরা অনেক লেখাপড়া করছো, তোমাদেরকে আর লেখাপড়া করতে হবে না, সংসারে কাজ করো। চাচু শোনো না, আমরা পড়ালেখাটা কন্টিনিউ করি, বাসার কাজ নাই তো আমরা কইরা দিব না কলেজ থেকে আইসা। সারাদিন বাসায় কত কাজ থাকে জানো? এগুলো কি আমি করবো? হ্যাঁ, আমি কি এ বাসার চাকরানি যে এই বাসার কাজ আমি করবো? যেমন ভাবে বলতেছি এমন ভাবে শোনো, ঠিক আছে? না শুনলে খারাপ হবে। এখন ঘরে যাও, ঘরে যাইয়া তারপর ওই যে নাস্তা খাইছো, খাও নাই। কেন খাও নাই? আমি নাস্তা বানাইনি, এই জন্য। যে নাস্তা বানাও, নিজেরাও খাও, আমাকে দাও, আমার মাকে যে নাস্তা দাও। ঠিক আছে? আমার মা আছে। আমি কোনো কথা শুনতে চাইতাছি না। শোনো না চাচি, আমার কিছুদিন পর পরীক্ষা, আবার ও এইটের পরীক্ষা দিব না। ওমা, তোমার পরীক্ষা, এখন আমি কি করব? তোমার মা টাকা পাঠাইবো না, পরীক্ষা কি আমার গাইডের টাকা দিয়ে দেবো? সমস্যা নাই, ওই যে তুমি আমাকে টিফিনের টাকা দাও না, ওই টাকা কিছু কিছু টাকা করে আমি অনেক টাকা করছি। টাকাটি ওই কই? টাকা- টাকাটি কই? আর টাকা দে। বুঝলাম না আপনি আর এরকম টাকা দে। করতেছেন কেন? টাকা কি করছস? আচ্ছা আম্মা, আপনাকে বলবো কেন টাকা কি ওই করছি? ওই চাপ, এত কথা কাজ করলি আমার মেয়েটা কি বান্দিটা শিখাইছস? হ্যাঁ, তো সব কাম কাজ করে দিবা। কি হইছে? আদরাস কেন? হ্যাঁ? গায়ে হাত দেন কেন আপনি? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে গায়ে হাত দিবেন আমার মা। আমি যা বলছি এটা শোনো, কাজে লাগবে। যাও। বাচ্চা তো খাইছস, মাটা তো ওই দূর প্রবাসে থাকে। আনকে আমার মেয়েটা গেলবি, আমার মেয়েটা খাইলাবি, ধর খাইলা। কেন আমার মা প্রতি মাসে টাকা পাঠায় না? প্রতি মাসে কি পালা লাপ্পা লাপ্পা টাকা পাঠায় তোমার মা? এই শোনো, তোমার মা যে প্রতি মাসে টাকা পাঠায় না, এগুলো তোমাদের পিছনে কিন্তু আমি খরচ করি। তোমরা কিন্তু ভালো করে জানো। তোমরা একটা ছেলে, তোমাদেরকে 3টা আমি আইনা দিছি। এখন তোমার মা আমাকে ফোন দিয়ে বলছে আর টাকা পয়সা পাঠাতে পারবো না, তার চাকরি নাই। কেন? সে 5-6-10 মাস এরপরে আসে পড়বো। এখন তুমি যাও, ভিতরে যা কাজ করো, যা বলছি তা করো। দুই বোনে যাও। আমরা একটা কাজও করবো না। আয় তো আয়। এই যে এদিকে আসো, এটি দাও আমার কাছে। বলছস? এটি দাও, ছাড়াও। তুই কি কইছস? কোনো কাম কাজ করতে পারবি না? না। কাম কাজ না করলে একটা ভ্যান চালাচ্ছে বেটারা, হে বেটাকে দেখে হাঙ্গাটা সুন্দর। আরে মা, তুমি বিয়া তো পরের কথা। কাম কাজ না করে ভাত জুটবো? পাগল হয়েছো তুমি? এই যে আমার মেয়ে কি কইছে শুনছ? আগে তো 3 বেলা মুচুর খালি ঢুকাইতা। 3 বেলা 6 বেলাও খাইছে। হ্যাঁ, আর মজা যে কত খাইতা হে তো হিসাব নাই। প্রত্যেক মাসে তোমাকে পিছনে দুইজনের আউট করতেই যাইতো, না হইলো 10-20 হাজার টাকা। কি আরে 500 আর 500 দৈনিক দেওয়া লাগছে আমার। তুমি পাগল হয়েছো? 500 টাকা মারাইতেছে। বাপ খাওয়ানির ঘরে বাপ খাওয়ানি, এই দুইটা না একটা অপয়া, বুঝছস? ও লক্ষ্মী, ও মুখ সামলায় কথা বলে। ঠিকই বলছো। কি মুখ সামনে এই যে এটা আর পর আর বাপ মরছে। দেখ না, এটা দেখো। না। ও কইছে 5 বছর ধরে। অ্যাকশন। এইটার যখন 4-5 বছর, তখন আর বাপটারে খাইছে। এই যে এটা হলো খাউন। এটা হলো বেদা মাছ, এটা কিছু বুঝে না, বেদা মাছ চুলটা খেতে হয় না। 4,70,000 হলো এটা। এটারে দেখো দেখে অফলাস হে। এটা হলো সেরা শয়তান, এটা হলো কি জানো? শয়তানের খালাতো বোন। আম্মা এটি ধরো একটু। পড়ালেখা মারাইবা। ছাড়ো আম্মা, পাক করে যাও।
দুই বোনে পাক করে নাস্তা বানাও, নাস্তা বানাই আমার মারে গিলেই বার আমার গিলেই বার, চল 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 তাড়াতাড়ি। 1 ঘন্টা টাইম দিলাম, 2 থেকে আধা ঘন্টা না, আধা ঘন্টা টাইম দিলাম, এর ভিতরে নাস্তা বানাই আমার মারে আমার দিয়ে যাও। চল আম্মা ঘরে চলো। তুই না আমার কথাটা কামে লাগাইছিস, এইবার দেখবি তুমি কি পাগল? আমার ভালো কি আমি বুঝবো না? এতদিন বুঝি নাই কা, তুমি কইছো আর সেই কথা আমি রাখবো না? আমি তোমার মাইয়া, দেখতে হইব না? চলো ভিতরে চলো। চলে গেছে। চাচি কত ভালো ছিল, মহিলাটা আসার পর থেকে আমাদের উপরে অনেক অত্যাচার করতেছে। আসলে আপু আগে চাচু আমাদের প্রতিদিন নিয়ে যেত, কত আদর করতো, চাচি আম করে খাওয়াই দিত, না খাইলে কত আদর যত্ন করতো। যখন থেকে চাচির মা ডাইছে আম করে অনেক অত্যাচারও করতেছে, আর পড়ালেখাও করতে দিব না। আমি বুঝতে পারছি সব নাটের গুরু হইলো ওই মহিলায়। চাচি আমাদেরকে তার নিজের সন্তানের মতো আদর করতো, কোনো কিছু বলার আগে হাজির হয়ে দিত আমাদের সামনে। আর অথচ দেখ, আজকে সকালবেলা চাচি আমাদের জন্য নাস্তাও বানায় নেই, সকালে স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য ডাকও দেয় নেই, আমরা নিজের ইচ্ছায় উঠছি, আবার আমাদেরকে স্কুলেও যাইতে দেয় নাই। জানি না আমাদের কপালে কি আছে, আম্মুর সাথে কিভাবে কথা বলবো তাও বুঝতে পারতেছি না, দেখি কি করা যায়। আপু আর স্কুলে যাইতে পারবো না? না, স্কুলে যাওয়ার চিন্তা ভাবনা ছাইরা দাও মাথা থেকে। ওনার মাথায় যেহেতু একবার ভূত চাপছে যে আমাদের পড়ালেখা বন্ধ, তার মানে বন্ধই। চলো কাজ করি। কি রে, এখনো গরমস্তছোস? হ্যাঁ, ওটু বহ, রাগ পরে করিস। ফোনটা কি নিয়ে হইছে? আসি, ঘরের সবাই ঘুমাইতেছে। এখন এই ফাঁকে আমলাও কথা কইতে পারো, এছাড়া আর আমলাও কথা কইতে পারো না। যায়া দেখি কি চাচি মোবাইল টিপতে টিপতে মোবাইল খোলা রাইখে ঘুমাই গেছে গা। এখনই আমরে ফোন দিই। আপু এই সুযোগ আমি দেখি, তুমি কথা কও। না না, তুই আমি একলা কথা কই। একবারে মনে করে এমন ঘুম দিছে, মনে হয় না যে আরো 2-3 ঘন্টাও ঘুমে তুলবো। সবাই ঘুমাইতেছে। কল দাও কল দাও। আমার ফোনটা ধরো না। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। উফ, শরীরটা যে এত মেস মেস করতেছে, কিছুই ভালো লাগতেছে না। মা গো মা, মাথাটা অনেক দূরে গেছে গা। কিরে এ অপয়া অলক্ষীগুলি, এদিকে আয়। কই গেছস দুইটা মিল্লা? নানু ডাকছেন? হ্যাঁ টক্সি, তোমাকে একটু রূপ দেখার লাগিয়া আমার লাগে 1 কাপ চা নিয়ে আসো, যাও। যাস না কেন? চা বানামনি? যা দে। চা বানাইবো? হ্যাঁ বাবলে বাবা, কালে চা বানাবো আমি? ডঙ্গের তেলা বাসে না। বুঝলাম না, এতক্ষণ লাগে নাকি? আস না কি লিগা? শালা নাতিং করে ধরে। কি হইছে, আপনি ডাকতেছেন যে? হ্যাঁ ডাক্তারছি তোমার এই যে সুন্দর চেহারাটা দেখার লাগিয়া, বুঝছে না? তোমার না নাটক দেখার লাগিয়া। কিসে চেহারা এমন করে লাগছে, কি লাগা বাক্সায়া? কি সমস্যা? আপনার কতদিন থাকবেন এই বাসায়? নানি এই যে আপনার চা। তুই কি কইছস? কতদিন থাকবো মানে? তুই আর এক বিড়াল আসলি গই। তোর যে 1 ঘন্টা আগে কইছি যে চালেতে চা আনতে এতক্ষণ লাগে কি লাগে? ফাইজলামি করস? ছোট মানুষ না, ওরা কি লেগে মারতেছেন? তাহলে তুই তো পাক না, তুই আনলি না কি লিগা? আমি যে কইছি তুই হুনস নাই? হুনস নাই? একটু পর পরই চা চান, পান চান, এইটা চান, ওইটা চান। আঙ্গু কি হাতার কোনো কাজ নাই? কাজ করবি? আনাবো নিচে বা ধরবেন না। বালাই বালাই কইতাছি নিচে বা। আপনি আপনার পাশে যাইতে পারবেন? আমি কিন্তু কইতাছি নিচে বাইতে। চা নেন। কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে আম্মা? আমি কোন জমিতে কইতাছি আমার মাথাটা ব্যথা, একটু মাথাটা টিপা দে, পাটা টিপা দে। আরে এই জন্য তো 1 ঘন্টা আগে কইছি যে একটু চা লই আয়। তুই কয় কি জানাস? আমার আম্মার কাছে সব কিছু কইয়া দিমু, খালি মোবাইলটা হাতে পাইয়া লই। উম্মা তাই নাকি? আম্মার কাছে কি কইবা? হ্যাঁ কি কইবা আম্মার কাছে? কি কইবা আম্মার কাছে? আম্মার কাছে কি কইবা? কি বুঝলাম কইবা? না। চাচি আপনি গায়ে হাত দিতেছেন কে? চুমা দে। তোমাদেরকে এতদিন আদর করতে করতে মাথায় উঠে ফেলছি, এই জন্য না বেয়াদবি করতেছো। উনি গুরুজন, 1 কাপ চা না বানাইতে বলছে, কি হয়েছে? চাটা 2 মিনিট হইছে, ও বানাইতে গেছে, সময় লাগে না চা এই বানাইতে? ছেলেটা মুখে মুখে বেশি কথা কয়, একটা লাত্তি মারতো মাথার ভিতরে। আর আপনার মায়ের বাসা আইছে পর থেকে আপনার উপর অনেক অত্যাচার করতেছেন। আপনার মা আপনার মার বাসায় যায় না কে? এই যে মুখ সামলায় কথা বলো, এটা আমার বাসা, বুঝতে পারছো? এবার আমার মা কয়দিন থাকবে না থাকবে একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। তার যদি মনে চায় সারা বছর থাকবে, সারা বছর থাকবো, নাকি তোর কাছে জিজ্ঞেস করবা? বেশি আপনামি করো কেন?
কর কিছু কই না দেখা, হ্যাঁ? এই সংসারের মধ্যে গায়ে গ্যাঞ্জাম লাগাই দিছে। এই, চাচি আপনি তো আগে এমন ছিলেন না, এখন এমন করেন কি আমগোর সাথে? এমন করি কা বুঝো না? তোমার মা আছে না, মানি পাঠায় না তোমাদেরকে, এখন আমার টাকা দিয়ে খাওয়াতে হবে, বুঝতে পারছো? কি ব্যাপার, গেট খোলা কেন? এই জন্য, বুঝতে পারছো? কানে ঢুকছে কথাগুলো? কত কত গায়ে হাত দাও গে চাচি। আরে ভাবি, আপনি হঠাৎ চলে আসলেন, বুঝলাম না। এদেরকে যত বুঝাই বুঝে না। পড়ালেখার জন্য এত বলতেছি যে পড়ালেখা ঠিক মতো করতে জানো না, রেজাল্ট ভালো করে নাই কে, এজন্য রাগারাগি করতেছি। তাই কি না? ব্যাপার, হ্যাঁ? পড়ালেখা কি মন দিয়ে করতে পারো না? এই তোমাদের যে- সমস্যা কি? ভাবি তুমি বসেন। যে হঠাৎ করে চলে আসলা প্রবাসীতে, বুঝলাম না, ফোন দিছিল তোরে? না তো, বসেন ভাবি বসেন, আহারে বসেন। মাইয়াটা শুকায় গেছে গা। আদিক্ষতা আজব কথা, কেন আদিক্ষেতা? আমার সামনে আদিক্ষতা দেখাইতাছো? আদিক্ষতা দেখাইতাছো? বুঝলাম। আদিক্ষতা দেখাইতাছো? কি হইলো এটা? আপনাকে মারতেছেন কেন? মারতেছি কেন? বুঝো না মারতেছি কেন? আমি টাকা পয়সা দিই না। কিসের টাকা পয়সা দেয় না? এই যে আপনি আমার ফ্যামিলির লোক না, সো আপনার সাথে আমি এখন কোনো কথা বলতে চাই না। তোমারে টাকা পয়সা দিই না? তোমারে টাকা পয়সা দিই না? টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছি আমি? আম্মু তোমার নাকি চাকরি নাই ওই দেশে, তুমি নাকি টাকা পাঠাও না, তুমি মাসে 20,000 টাকা পাঠাও, সেই টাকা দিয়া নাকি আমাদের স্কুল খরচ, ওর স্কুল খরচ, আমার কলেজের খরচ কোনো কিছুই হয় না, উল্টা ওনাদের ঘাড়ের থেকে টাকা খরচ করে আমাদের পড়ালেখা করাইতেছে। মিথ্যা কথা কেন এই যে কিচ্ছুই মিথ্যে কথা বলতেছে না। আমি এখানে আরো আধা ঘন্টা আগে আসছি। তোমার মা কি করছে না না করছে সেটাই 2 চোখ দিয়ে দেখছি। দাদা কি হইছে? ঠিকই তো কইছে, কয় টাকা পাঠাও প্রতি মাসে? তোমার মাইয়া করছে হাত খরচ লাগে, পড়াশোনার যত খরচ লাগে, খাওয়ার যত খরচ লাগে, তোমার মাইয়া না ভালো মন্দ ছাড়া খায় না। কে আমার মাইয়া কি তোমার বান্দি দাসি? হ্যাঁ, মা একদম চুপ। খবরদার। আমার ফ্যামিলির বিষয়ে আপনি কোনো নাক গলাবেন না, কারণ আপনি আউট মানুষ। তুমি কোন আপনি তৃতীয় ব্যক্তি, আমাদের মাঝখানে কোনো কথা হবে না। এখানে কথা বলতেছি আমি আমার জালের সাথে। জালের মার এখানে কোনো নাক গলানো চলবে না। হাত ভাই? আমি কোনো কথা শুনবো না আপনার। আপনাকে আমি পরে দেখতাছি, আগে যার সাথে বোঝার তার জামাই- সাথে বুঝা নেই আমি, জামাই তারপরে আমি আপনারে দেখবো। একটা সাউন্ড বের করবেন না মুখ থেকে। তোমার টাকা পয়সা দিই না আমি? আমার চাকরি নাই? হ্যাঁ, আমার চাকরি নাই। আমি তোমাকে বলছি যে রুনা আমার তো এখন চাকরি নাই, আমি এখন টাকা পয়সা দিতে পারবো না। এখন তুমি আর ইসুফ দুইজনে মিললা আমার মেয়েটাকে পড়াশোনা করাও। হ্যাঁ, আর তোমারে মাসে 20,000 টাকা দিই। ভাবি টাকা তো আর আমার কাছে পাঠান না, পাঠান আপনি দেওয়ার কাছে। আপনার দেওয়ার যা বলছে আমি এটাই শুনছি, তাই এই পর্যন্তই। ইসুফ, আরে ভাবি তুমি কখন আসলা? অবাক হইলা না? হ্যাঁ, তুমি আসবা কবা না, কইলে আমরা নিতে যেতাম। আমি তোমাদের জানাইতাম, এয়ারপোর্টে গাড়ি নিয়ে যাইতা, হাঁকাই হুকাই আসতা, মানে সবাইরে জানাই আসতা যে আমার ভাবি 4 বছর পর বিদেশ থেকে আসছে। হ্যাঁ, স্বাভাবিক, এরকমই তো ব্যাপারটা। আমাকে একটা কথা বলো তো, তোমাদের মাসে কত টাকা দিতাম? 1.5 লাখ। 1.5 লাখ। সব টাকা কি আমার 2টা মেয়ের পিছনে খরচ হইতো? না, এই একদম চুপ, গলা নামে কথা। একদম চুপ। তোমার স্বামী বাইতে এটা ভুলা যায়েন না, এটা কিন্তু আপনার মেয়েরও বাড়ি না, ওরও শ্বশুর বাড়ি আমারও শ্বশুর বাড়ি। মাঝখান থেকে আপনি না না গলাইলেই ভালো হবে। আম্মা তুমি একটু চুপ থাকো। তোর শ্বশুরে কি জায়গা সম্পত্তি সব ভাগ করে দিয়ে গেছে? এত বড় গলায় কথা কয় কি লিগা? দিগা দি? তোমার মায়ের মানা করো। একটু চুপ থাকো তো। হ্যাঁ বুঝছি তো, আর জামাই দাদা খাইছে না, হাম তারা খাইবো, তো জামাই দাদাও খাইবো। চুপ থাকো। তোমার মাসে 1.5 লাখ টাকা দিতাম সংসার চালানোর জন্য আর আমার মেয়েকে দেখাশোনা করার জন্য, আমার মেয়ের স্কুল কলেজের খরচ দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, আমার মেয়েদের কলেজ স্কুলে 1.5 লাখ টাকা চলে যাইতো। জি না। হ্যাঁ, এই বালাদের বাচ্চা, দিনা মানে? আম্মা হয়েছে, আপনি এখন চুপ থাকেন। ও মা, হ্যাঁ কি কয়? কি দেড় কইবো? লাখ টাকার উপরে খরচ যায়। এই যে এই দুইটা হ্যালো, আপনি আমাকে না খরচ বিষয় বুঝায়েন না। আমার মেয়েদের পিছনে কয় টাকা খরচ যাইতো আর কয় টাকা খরচ না যাইতো সেটা আমি খুব ভালো করে জানি। ওই জানেন না, প্রত্যেকদিনের
খরচই আছে 2000 টাকা। তাই? 1000 টাকা কইরা। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, প্রতি মাসে যদি 8,000 টাকা যায়, হ্যাঁ, বছরে কয় টাকা যায়? কয় টাকা যায়? কয় টাকা যায়? খাওয়া আছে না? তোমার মাইয়া কো পোশাক আশাক আছে না? তোমার মাইয়া তার জন্য 1.5 লাখ টাকা সব শেষ হয়ে যায় এক মাসে। হ্যাঁ, এই যে তুমি আমার মেয়েদের পড়াশোনা বন্ধ করাইছো কেন? সেই অধিকার তোমারে কে দিছে? হুম, তুমি ভুলা যাও না যে এই বাড়িটা যেমন তোমার অধিকার আছে, তেমন কিন্তু তোমার ভাইয়েরও অধিকার আছে। আর আমার অধিকার না থাকতে পারে, আমার মেয়েদের কিন্তু অধিকার অবশ্যই আছে, সেটা কিন্তু তুমি ভুলা যাও না। প্রত্যেক মাসে আমি 1.5 লক্ষ টাকা দিতাম, আমার রক্ত না পানি কইরা তারপরে টাকা ইনকাম করতাম। আমার খাওয়া থাকার চিন্তা আমি করতাম না, আগে আমার মেয়ে দুইটা যেন ভালো থাকে, তোমরা যেন বাংলাদেশে ভালো থাকতে পারো সেই চিন্তা করতাম, সেই ভাবনা করতাম। আর তুমি কি করছো? হ্যাঁ, এই দুইটা না তোমাদের কাছে আমানত দিয়ে গেছিলাম। হ্যাঁ, আমানত দিয়ে গেছিলাম না তোমাদের কাছে? আমানতের খেয়ানত করছো না? আর নিজে কিছু করে নাই। 1.5 লাখ টাকা দিয়া ধরা দিয়া দুইটা মাইয়া কোথায় দিয়া গেছে গা। চুপ, খবরদার চুপ, বেরো। তুই এই বাসা থেকে বের হ। তুই যেদিন ভালো হইতে পারবি সেদিন আবি, আর যদি ভালো হইতে না পারিস তাহলে এই বাসায় আবি না। তোর নামে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি চাই না যে তোর অসম্মান করতে, তোরে পুলিশে দিতে। তোরে যদি আমি পুলিশে দিই না, রিমান্ড চিনস, গরম গরম ডিম একবারে জায়গা মতো দিয়া দিব। আরে এই যে একদম গায়ে হাত তুলবি না, বেরো। এই বাসায় মনের ভুলেও তুই আর ঢুকবি না। যদি ঢুকস না, তোরে 14 শিখের মধ্যে একেবারে লেগে হান্দাই এত জাহান মাইয়া করতাম তাহলে বিদেশ গেছো কি লিগা? পালাইতে। তোর হালাইতে আর তোর জামাইটা হালাইতে, বাইরা শয়তান। সব দোষ তোর। তখন আমি তোরে বলছিলাম বুঝে শুনে যা করবি কর, তোর মায়ের বুদ্ধি শোনার কারণে আজকে এমন হয়েছে। কি করলি? কি করলি এটা? তুই ওর গায়ে কেন হাত তুলছস? হ্যাঁ, ওর গায়ে কেন হাত তুলছস? দোষটা তো তোর, দোষটা ওর না, দোষটা তোর। ওর কি রক্ত? হুম, ওর রক্ত? ওর কিচ্ছুই না, ওর কিচ্ছুই লাগে না, রক্ত তোর। আরে তোর তো একটাবার ভাবা উচিত ছিল যে বাপ মারা দুইটা মেয়ে, ভাবি প্রবাসে গেছে আমাদের জন্য ইনকাম করতে, আমার মেয়ে দুইটার জন্য ইনকাম করতে, তাহলে আমি তাদেরকে একটু যত্ন করি। তোর কাছে তো বেশি কিছু চাইছিলাম না, চাইছিলাম শুধু আমার মেয়ে দুটারে তোদের কাছে আমানত রেখে গেছিলাম যে আমার তো এই চারকুলে কেউ নাই, ছিল আমার জামাই, সেও আল্লাহ নিয়ে গেছে। তোরে ভরসা কইরা নিজের ছোট ভাইয়ের মতো যাই না, তোর কাছে রেখে গেছিলাম। তুই যদি ঠিক থাকতি না, ও ঠিক থাকতে বাধ্য হইতো। তুই যদি আমার মেয়েদেরকে নিজের মেয়ের মতো দেখতি না, ও দেখতে বাধ্য হতো। কিন্তু তুই তো ভালো না। শাশুড়ি কি পরামর্শ দিছে, কি করছে, সেইটা চিন্তা ভাবনা করছো? হ্যাঁ, সেইটা চিন্তা ভাবনা করছো। আর এখন অন্যের মেরে দোষ দিতাছো। অন্যের মেরে কি লেগা? আসলে ভাবি দোষটা ওর না, দোষটা আমারই। তুমি আর কথা বলো না। আপনার মেয়েদেরকে জিজ্ঞেস করেন, আমাদেরকে অনেক ভালোবাসছি। আমি জানি। আসলে আমার মার বুদ্ধি শুনে না আমার মাথাটা বিগড়ে গেছে। শুনেন, মানুষের 1 দিন 2 দিন 3 দিন যদি একটা কানের ভিতরে সারাক্ষণ ঘন 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 করতে থাকে জ্ঞান জ্ঞান, তখন মানুষ কি করে? পাল্টায় যায়। আসলে কি ওরও দোষ না, আমিও 24 ঘন্টা শুধু ওরও বলছি যে আমার মা যেটা বলছে এটাই সঠিক। এই জন্যই মনে করেন ও আর কোনো কথা বলে না, কেন সংসারের ভিতরে জ্ঞানজাম লাগবে এই জন্য। আমি এমার্জেন্সি চলে আসছি। কেন আসছি জানো? কারণ তুমি যেদিন থেকে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করছো না, 1 দিন 2 দিন 3 দিন দেখছে, তোমরা শুধরাও না। পরের দিন আমার মেয়ে তোমার ফোন চুরি করে নিয়ে আমার কাছে ফোন দিছে। মা আমার পড়াশোনা বন্ধ করে দিছে, মা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, মা আমাদেরকে দেখাশোনা করা বন্ধ করে দিছে। নানু আসছে পরে আমাদের সব কিছু বন্ধ করে দিছে। উল্টা মোড়ে বাসার কাজের মেয়েটা পর্যন্ত তারাইয়া দিছে, আমাদের দিয়া সব বাসার কাজ করায়। ওদের বই পুস্তক তুমি সব কেন ফালাইয়া দিছো? ফালাই দিনই ভাবি, আপনার আমার মাফ করে দেন। আসলে কি আপনি যেটা মনে করতেছেন সেটা না, মার বুদ্ধি শুনছি ঠিক আছে, কিন্তু বেশি দিন না, এই 1 সপ্তাহ ধরে ওদেরকে কাজ করাই দিয়েছি। এই জন্যই আমি চলে আসছি, কারণ এখন রানিং ওদের পড়া বয়স। আর এখন যদি ওদের পড়া যদি ডাউনে পড়ে যায়, তাহলে ওরা আর কখনোই উঠতে পারবে না। এই কারণে আমি আমার কোফিল্ডে বইলা এমার্জেন্সি আমি দেশে চলে আসছি। কেন? যত বেশি দিন যাবে আমার মেয়েদের মানে মান সম্মান তো যাবেই যাবে, তারপরে আবার ওদের ইচ্ছা তো চলে যাব। আমার মেয়েরা কি তোমাদের বোঝা ছিল? হ্যাঁ, আমার মেয়েকে কেন বলবে যে ব্যান গাড়িওয়ালা রিক্সাওয়ালা দেখে বিয়া দিয়া দিব?
হ্যাঁ, ওর মা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, আর তোমার মা বলতিছে ওকে ভ্যান গাড়িওয়ালার লগে বিয়া দিয়ে দেবে। আমি কি মেয়ে পড়াশোনা করাইতাছি কি ভ্যান গাড়িওয়ালার লগে বিয়ে দেওয়ার জন্য? আম্মু থাক, যা হইছে হইছে, বাদ দাও। চাচি তো আগে এরকম ছিল না, চাচিও তো ভালো ছিল। যত নষ্টের মূল হচ্ছে ওই মহিলাটা। ভাবি। মহিলাটা যদি চাচিকে খারাপ পরামর্শ না দিত তাহলে চাচি তো আর খারাপ হইতো না। শোন, তুমি একেবারে একটা কথা সবসময় জাইনা রাখবি, কে কি বললো না না বললো সেটা ওর দেখার বিষয় ছিল না। হ্যাঁ, একদিন 2 দিন 3 দিন মানুষ শুনতেই পারে, কিন্তু ওর একটাবার ভাবা উচিত ছিল যে তোদের বাপ নাই, তোদের মা এখন থাইকাও নাই, সেই দূর প্রবাসে কাজ করে। ও ছাড়া তোদের আর কেউ ছিল নাই বাংলাদেশে। ও যদি তোদের সাথে এমন ব্যবহার করে তাহলে তোদেরকে কে দেখবে? হ্যাঁ, ভাবি, এক কাজ কর, সব জামা কাপড় গুছাই নিয়ে আয়, আমি ফ্ল্যাট কিনছি, ওই ফ্ল্যাটে উঠবো। না ভাবি, এই কাজটা করেন না। হ্যাঁ, আমার কোনো সন্তান নাই, ওরাই তো আমার 2টা সন্তান। শোনেন ভাবি, সেই মর্যাদা তুমি রাখো নাই। ভাবি আমি কিন্তু আপনার টাকার কিন্তু কোনো খেয়ানত করি নাই কা। ওদেরকে জিজ্ঞেস করেন, আমি ওদের 2 বোনের নামে কিন্তু অ্যাকাউন্ট করছি। এই জন্যই তো আমি তোমার নামে আলাদাভাবে একটা সেভিংস করছি, তুমি জানো? জানো না কেন? তুমি আমার মেয়ে দুইটারে নিজের মেয়ের মতো রাখো, কখনো অযত্ন অবহেলা করো না, খাইতে না চাইলে খাওয়াই দাও, পড়তে না বসলে ধমক মারো, কখনো আমি তোমাকে কিছু বলি না। কেন? আমি চলে গেছি, আমার একটা ছোট বোন বাংলাদেশে রেখে গেছি আমার সন্তানদের দেখাশোনা করার জন্য। এই জন্য তোমার কষ্ট হয়, তোমার অনেক পরিশ্রম হয়, এই কারণে তোমার জন্য আমি আলাদাভাবে একটা সেভিংস করে রাখছি। কেন? তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। তুমি আমার সন্তানদের পাইলা পয়সা তোমার ভবিষ্যৎ নষ্ট করতেছো, তোমার একটা ভবিষ্যৎ আছে না? এই কারণে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আলাদাভাবে তোমার জন্য একটা সেভিংস করে রাখছি। ভাবি। আর সেই সেভিংসের বই আমি তোমাকে দিয়ে দেবো। আমরা এ বাসায় থাকবো না। না ভাবি, এই কাজটা করেন না। হ্যাঁ, আপনি ওরে আমার কাছে কতটুকু রেখে গেছেন? হ্যাঁ, যখন 6 বছর তখন রেখে গেছেন, এখন আর 10 বছর বয়স ভাবি। আমি এতটুকু বড় করছি, ওর প্রতি কি আমার একটা মায়া আছে না, মহব্বত আছে না? আমি ওর সন্তানের মতন দেখছি। ওরা যদি 2 বোনরা যদি আমার কাছ থেকে নিয়ে যান, হ্যাঁ আমার অনেক কষ্ট লাগবে ভাবি। দয়া করে না, আপনি এই কাজটা করবেন না। হ্যাঁ, আমার কাছে রেখে যান, আর কোনোদিন শুনবেন না ওদেরকে আমি অযত্ন করতেছি। তুমি চুপ থাকো, আমাকে চিন্তা ভাবনা করে দেখতে দাও। আর আমি বেশি দিনের জন্য আসি নাই, কারণ আমি বেশি দিন থাকতে পারবো না, তুমি ছাড়া আমার কোনো পথ নাই। আর শোনো, আমি ফ্রেশ হই, আমার কিছু খাবার দাবার দাও, তারপরে আমি রাত্রেবেলা চিন্তা ভাবনা করব যে কি করা যায়। তোমার কাছে রাইখা যাব নাকি আমি নিয়ে যাব? চলো, আসো।